বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। সোহমের কাছে একজন চিত্র তারকা, তিনি বিগত সরকারের বিধায়ক ছিলেন। তার বিরুদ্ধে আগেও একজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, কিন্তু তিনি তা শোধ করেননি। জনগণের ভোটে এই বিধায়করা নির্বাচিত হন, কিন্তু নির্বাচিত হয়ে তারা মানুষের সাথে কীরকম দুর্ব্যবহার করেন কতকগুলো বিধায়ককে দেখলেই চিনতে পারা যায়। যেমন এই সোহম তার মধ্যে একজন। ফের বিতর্কে অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। এবার অভিযোগ, বকেয়া পারিশ্রমিক চাইতে গেলে এক কাঠমিস্ত্রিকে মারধর করেছেন তিনি। ওই ব্যক্তিকে দিয়ে সোহম একটি আলমারি বানিয়ে পুরো পারিশ্রমিক দেননি। বকেয়া চাইতে গেলে তাকে মারধর করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার রাতে এই নিয়ে বেহালা থানায় নালিশ ঠোকেন কাঠমিস্ত্রি রাজ কাপুর শর্মা। যদিও এ নিয়ে সোহমের প্রতিক্রিয়া জানতে তাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগপত্রে রাজ কাপুর জানান, 12ই মে আলমারির কাজ পান তিনি। 55,000 টাকার মধ্যে 30,000 অগ্রিম দেওয়া হয় তাকে। চুক্তি ছিল 70% কাজ শেষ করার পরে আরও 2টি আলমারি বানিয়ে দেবেন তিনি, এবং সেই কাজটাও শেষের পথে। অথচ এখনও তার বকেয়া মেটানো হয়নি। উল্টে তা চাইলে অভিনেতা খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। ফোনেও কথা বলা যায়নি তার সঙ্গে। রবিবার সোহমের এক নিরাপত্তারক্ষী রাজ কাপুরকে ফোন করে পরদিন প্রাক্তন বিধায়কের বাড়িতে যেতে বলেন। সোমবার তিনি গেলে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। টাকা চাইলে গালিগালাজ ও শারীরিকভাবে নিগ্রহ করে মোবাইল ফোন কেড়ে নিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাহলে এরম ধরনের বিধায়ক কী করে ঘুরে বেড়ান বাইরে? এদের তো জেলের গড়াদে স্থায়ী হওয়া উচিত। আবার এদের নিরাপত্তারক্ষী, ভেবে দেখুন, যে ডাকাত তারই আবার নিরাপত্তারক্ষী। এদের সব জেলের গার্ডে রাখা উচিত। আমি ওই কাঠমিস্ত্রিকে বলবো, আপনি থানায় এফআইআর করুন। এফআইআর করলেই উনি জেলের গড়াতে ঢুকবেন। এদের বাইরে ছেড়ে রাখা অনুচিত। এরকম কত লোকের টাকা এরা মেরে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে সমস্ত আইন এনেছেন, গুন্ডা দমন আইন, যে কোনো আইন, সত্যি সমাজের পক্ষে কোনো উপকারে লাগবে। এরম গুন্ডা বিধায়ক রাজ্যে অনেক ঘুরে বেড়াচ্ছে, এদেরকে জেলের গারদে পোড়া উচিত। নমস্কার।